হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 8টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা দিনে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও শুরু করলাম। প্রত্যেক দিনে তো সকালবেলা ঘুম থেকে উঠি। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সকালের কাজগুলো শেষ করলাম আর সকালের কাজ সেরে একবারে চান করে ভাবলাম যে গাছের ফুলগুলো তুলে নিই। আর গাছের কিছু ফুল ছিল, ফুলগুলো তুলে নিয়ে আসলাম। ফুল তুলে আর সকালবেলা এখনও পর্যন্ত তুলসী তলায় জল দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম তুলসী তলায় জলটা দিই। জল দিয়ে একবারে ঠাকুর পুজোটা দেবো। ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। বাসনগুলো মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, তাই রান্নাঘরে রেখে এসেছি। রান্নাঘরে এখনও পর্যন্ত বাসনগুলো বুট করা হয়নি, তার জন্য পুজোটা দিয়ে নিই, দিয়ে একবারে রান্নাঘরে যাব। তো চলো, আমি তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে বাসনগুলো প্রচণ্ড ময়লা হয়ে গেছে, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আর কালকে ঝড় বৃষ্টির জন্য রান্নাঘরের তাকের বাসনগুলো ময়লা হয়ে গেছে, তার জন্য তাকের বাসনগুলো একটু পরিষ্কার করে নিই। আর আজকে সকালবেলা যেহেতু ভাবলাম যে টাইমের মধ্যে জল চলে যাবে, 8:30টার সময় জল চলে যাবে, আর এদিকে আমি যদি বাসনগুলো পরিষ্কার করতে যাই তাহলে আর জলটা পাবো না। তার জন্য সকালের কাজগুলো আগে শেষ করলাম আর এখন বাসনগুলো একটুখানি পরিষ্কার করে নিই। বাসনগুলো পরিষ্কার করে আর বাসনগুলো তো মেজে আমি রান্নাঘরে রেখে গেছিলাম। রান্নাঘরে এখন আমি রান্নাঘরের বাসনগুলো একটুখানি তাকে বুট করে রেখে দেবো। তার আগে আর ছোট ছোট সেই টিফিন বাটিগুলো, সেই টিফিন বাটির থেকে শুরু করে বাসন টাসন সমস্ত বাসন ময়লা হয়ে গেছে, সেগুলো একটুখানি ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। মুছে আর টিফিন বাটিগুলোও সেই নোংরা হয়ে গেছে, টিফিন বাটিগুলো একটুখানি ভালো করে মুছি। আর টিফিন বাটিগুলো ফেলে দিই না, অনেক সময় ছোটো ছোটো টিফিন বাটিগুলোও লাগে, তার জন্য ফেলে দিই না, ওখানেই রেখে দিই ভালো করে পরিষ্কার করে। আর অনেকগুলো বাসন ছিল সকালবেলা, আর সকালবেলা ভিডিওটা শুরু করতে পারলাম না। সকালবেলা যেহেতু জলটা 8:30টার মধ্যে চলে যায়, এই চিন্তা করে আর ভিডিওটা শুরু করিনি। আর এদিকে আমি বাসন টাসনগুলো সব রান্নাঘরে রেখে গেছিলাম। আর সকালের তো সমস্ত কাজ হয়ে গেছে, কাজ সেরে এখনও পর্যন্ত বাজার হয়নি, তাই ভাবলাম রান্নাঘরের কাজটা শেষ করি, তারপরে যাব বাজারে। এদিকে বাজারটাও এখনও বাকি আছে। তো এদিকে আমার বাসনটা বুট করা হয়ে গেছে, বাসন সবগুলো একদম তাকে সুন্দর করে রেখে দিলাম। আর এদিকে কালকে বৃষ্টি হওয়ার জন্য তা দেখো কেন্ন টেন্ন সব রান্নাঘরে ঢুকে গেছে, ডাস্টবিনের মধ্যে কেন্ন ঢুকে গেছে দেখতে পাচ্ছি। তা আমার আবার কেন্ন টেন্ন দেখলে পরে ভীষণ গা গিট করে। আর এদিকে বোতলগুলো সেই জল খেয়ে খেয়ে সেই এখানে ফেলে রেখে দিয়েছে, বোতলগুলো এক জায়গায় করি, বোতলগুলো আবার জল আনতে হবে। তো বোতলগুলো আমি রেখে আসলাম, বোতলগুলো ব্যাগে করে রেখে আসলাম। আর বোতলের জায়গাটা প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো, তাই বোতলের জায়গাটা পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে এখন আমি জল আনতে যাব। সকালবেলা ভাবলাম যেহেতু সব কাজ হয়ে গেছে, সকালের কাজ একদম 6টার থেকে 7টার মধ্যে হয়ে গেছে। আর এদিকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আর সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল আজকে, তার জন্য ভাবলাম সকালবেলা ঠান্ডা ঠান্ডা আছে আর সকালবেলা একটুখানি জলটা এনে রাখি। সকালবেলা জলও শেষ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে। তা বোতলগুলো আমি বের করে রেখে দিলাম, বোতলগুলো বের করে এখন জল আনতে গেছিলাম, তা জলটা নিয়েও আসলাম আমি। তা অনেকটা দূরের থেকে জল নিয়ে আসতে হয়, তা জলটা নিয়ে আসলাম। এখন একবারে ভাবছি যে জলটা ফ্রিজে রেখে দেবো। আর এত হাত ব্যথা করছে আমার, সে টেনে আনতে পারছিলাম না। আর ঘরের মানে কী বলবো, কতক্ষণ আমি জলটা ফ্রিজে রাখবো, এত পরিমাণে হাতটা ব্যথা করছে। তো চলো, এদিকে তো আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন ফ্রিজে একবারে জলের বোতলগুলো রেখে দিই। জলের বোতল আবার ঠান্ডা না হলে পরে আবার বড় ছেলে ঘুম থেকে উঠে খেতে পারবে না, ছোট ছেলে, তার জন্য একবারে বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর জলটা আনা হয়ে গেছে, একবারে বাজারে যাব, বাজার থেকে এসে একবারে রান্না করব। তা দেখি কি রান্না করা যায় আজকে। তা এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা আজকে সেরকম কিছু করব না, রোজই যেরকম রান্না হয় সেরকমই রান্না হবে আজকে পটল কিনে নিয়ে আসলাম বাজার থেকে, পটলের তরকারি করব আর ডাল করব। তাই এদিকে আবার ননদের সাথে বিকেলবেলা বেরোতে হবে, ননদের কিছু কেনাকাটা আছে। তা আমার সেরকম কেনাকাটা নেই, তা কেনাকাটা বলতে আমাদের কেনাকাটা সেরকম একটা হয় না।
তো তোমাদের দাদাভাই যেটুকুনো পয়সা দেয় মোটামুটি রেগুলার সংসার চালানোর মতন কোনো রকম খাওয়া দাওয়া হয়, এমনি কোনো শখের জিনিস কেনা হয় না আমার। তাই ইচ্ছে করে অনেক কিছুই কেনাকাটা করি, কিন্তু পয়সার জন্য অনেক কিছুই কেনাকাটা হয় না। অভাবের সংসারে বুঝতেই পারছো, মন চাইলে পরেও কেনাকাটা করতে পারি না, কেনাকাটা সেরকম একটা হয় না, আর সেরকম একটা বাইরেও বেরোনো হয় না, তারপরে ঘুরতে যাওয়াও হয় না। তা সামনে একটা বিয়ে আছে, বিয়েতে যাব, তা সেরকম বড় করে অনুষ্ঠান হবে না, ছোট করে অনুষ্ঠান হবে, যার জন্য তা ওই একদিন যাব, পরের দিনই চলে আসব। তা চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কমপ্লিট করে এখনও পর্যন্ত প্রচুর কাজ আছে, সেগুলোও করতে হবে। তা চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম। রান্নাটা হতে হতে ভাবলাম তাহলে এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, বিছানাটা এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, আর ঘরটাও পরিষ্কার করি। আর থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য জামাকাপড়গুলো ঘরেই মেলে দিলাম। আর ছোটো ছেলে আজকে সকালবেলা পড়া নেই, বিকেলবেলা পড়তে যাবে। আর ছোটো ছেলেটা অনেক দিন ধরে বায়না করছে, ওর একটা দুটো গেঞ্জি আনার দরকার, তারপরে অনেক কিছুই কেনাকাটা দরকার, কিন্তু কেনাকাটা আর হয় না, মন চাইলে পরেও কেনাকাটা করতে পারি না। তা চলো এদিকে তো আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমি কিছু জামাকাপড় আছে, জামাকাপড়টা এখনও ভাঁজ করা হয়নি, জামাকাপড়গুলো একবারে ভাঁজ করে নেব। বড় ছেলে যেহেতু বেরোলো তার জন্য। আর বড় ছেলের দুটো হাফ প্যান্ট কেনার খুব দরকার, কিন্তু হাফ প্যান্ট দুটো এখন আপাতত পয়সার খুব টানাটানি, এখন হাফ প্যান্ট কিনতে পারবো না, দুদিন পরেই হাফ প্যান্ট কিনবো। আর আমার খুব ইচ্ছে ছিল যে নিজের কিছু সাজার জিনিস কিনবো, যেহেতু বিয়ে বাড়িতে যাব, তা এখন আর কেনা হবে না, যা আছে তাই দিয়েই চালাতে হবে। পুরনো অনেকে আমি ভাবছিলাম যে কিছু কেনাকাটা করলে পরে বেশ ভালোই লাগবে, বৌদিরা অনেক কিছু কেনাকাটা করছে, তা আমার সেরকম কেনাকাটার মতন এখন অবস্থা নেই, তা কেনাকাটা হবে না। ওই পুরনো যা আছে, বোনের বাড়ির থেকে একটা শাড়ি নিয়ে আসলাম বোনের কাছ থেকে, ওই শাড়ি দিয়ে পরেই আমি যাব বিয়ে বাড়িতে। আর এদিকে বড় ছেলেকে খেতে দিয়েছিলাম, বড় ছেলে খেতে বসলো, আর টিফিনটা খেয়ে নেবে, তার মধ্যে আমি ঘরটাও পরিষ্কার করে নিই। তো এদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে নিলাম। আর পুরনো নাইটিগুলো ফেলে দিই না, পুরনো নাইটিগুলো দিয়ে ছেলে আবার হাত পা মুছে, তারপরে আবার ছোট ছেলে হাত পা মুছে, এর জন্য পুরনো নাইটিগুলো ফেলে দিই না। তা চলো মোটামুটি কাজ শেষ হলো এখন। তা এখন বেলা হয়ে গেছে 12টার সময় জল আসলো, আর কিছু বাসন ছিল, বাসনটা মাজলে মোটামুটি আমার সব কাজ হয়ে যায়। তা বাসনগুলো বের করে নিয়ে এসেছি, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, বাসনগুলো এখন ধুয়ে নেব। ধোয়া হয়নি বলে তার জন্য ভাবলাম তাহলে এখন বাসনগুলো জল চলে এসছে, বাসনগুলো ধুয়ে ফেলি। আর রান্নার জলের বালতিতে একটুখানি জল তুলে রাখবো। আর বিকেলবেলা আসলে পরে তাহলে বিকেলে দুপুরবেলার যে খাওয়ার বাসনগুলো সেগুলো মাজা কষা করলে পরে হয়ে যাবে। আর এদিকে বেলা 12:30 বাজে, আর 12:30টার মধ্যে মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। আজকে অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে গেল। কাজ সেরে একবারে আমি যাব ননদের সাথে, ননদ যেহেতু কেনাকাটা করবে, আমার কোনো কেনাকাটা নেই। তা ভবিষ্যতে যদি কোনো সময় টাকা পয়সা হাতে আসে অবশ্যই শখের জিনিস কিনবো, প্রচুর শখ আছে, প্রচুর অনেক কিছুই শখের যে জিনিস কেনাকাটা কিনতে ইচ্ছা করে, কিন্তু পয়সার অভাবে জিনিসপত্র কেনাকাটা হয় না। অনেক কিছুই দেখি কিনতে ইচ্ছা করে, লোকে কেনে সেটাও দেখি, নিজের অনেক শখ আছে সেটা পূরণ করতে ইচ্ছা করে, কিন্তু পয়সার জন্যই সব কিছুই পয়সা লাগে, পয়সা ছাড়া আর কিছু হয় না, তার জন্য আর কেনাকাটা হয় না। তা চলো পুজো বাড়িতে যাব প্রসাদ খেতে এখন। তাই পাশে আজকে তো অক্ষয় তৃতীয়া, তার জন্য পাশে দোকানে পুজো হলো, তা সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিল, আমিও গেছিলাম প্রসাদ আনতে। আর ছেলে তো চুল কাটতে গেছিলো, ছেলে চুল কাটতে গিয়ে সেখান থেকে আসার সময় প্রসাদ নিয়ে আসলো, আর প্রসাদ এনে তো তারপরে তোমাদের দাদাভাইও প্রসাদ নিয়ে আসলো, আর অনেকগুলো প্রসাদ হয়েছে, তাই ভাবলাম যে যেহেতু ওর ভিতরে খই আছে, খইগুলো আলাদা করে রেখে দিই, আর দুই ছেলের জন্য দুটো বাটিতে রেখে দিলাম। ছোটো ছেলে চুল কেটে আছে, চান করতে গেল, আর বড় ছেলে তো খাটে বসে আছে, ওর প্রসাদ খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলের জন্য রেখে দিই, ছোটো ছেলেরটা রেখে আমি একটুখানি প্রসাদ খাবো। তা চলো আজকে দুপুরবেলা শুধু খাওয়া দাওয়া বাকি আছে, আর বাকি সব হয়ে গেছে আমার কাজ। খাবার দাবারগুলো আমি সুন্দর করে টেবিলে রেখে দিলাম একদম গুছিয়ে, দুপুরবেলা যখন ভাত খাবো তখন একবারে সবাইকে একসঙ্গে ভাত খেতে দেবো। তা চলো প্রসাদ খেয়ে আজকে ভিডিওটা শেষ করছি, এই পর্যন্ত ভিডিওটা করলাম, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।